নমস্কার, প্রীতি ভালো কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শুনব শ্রীকৃষ্ণের অমর বাণী, যা যুগে যুগে মানুষকে পথ দেখিয়েছে। তার জীবন দর্শন, ভগবত গীতা থেকে নেওয়া জ্ঞান এবং মানবতার প্রতি তার উপদেশ আমাদের জীবনে শান্তি, ধৈর্য এবং সঠিক দিশা এনে দিতে পারে। শ্রীকৃষ্ণের এই অনুপ্রেরণামূলক বাণীগুলি আমাদের মনের অন্ধকারকে দূর করবে এবং নতুন আলো দেখাবে। চলুন তার জ্ঞান নিয়ে আমাদের মনকে আরও সমৃদ্ধ করি। শ্রীকৃষ্ণের জীবন ও তার বাণী মানুষকে চিরকাল দিক নির্দেশনা দিয়েছে। তার দেওয়া উপদেশগুলোর মধ্যে রয়েছে আধ্যাত্মিক জ্ঞান, নৈতিক শিক্ষা এবং দৈনন্দিন জীবনে সফল হওয়ার উপায়। আসুন শ্রীকৃষ্ণের কিছু গুরুত্বপূর্ণ উপদেশ এবং তাদের বিশ্লেষণ দেখব। শ্রীকৃষ্ণ বলেন, তোমার অধিকার শুধু কর্মে, ফলের ওপর নয়। কাজের ফল নিয়ে চিন্তা করো না। এই বাণী জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। শ্রীকৃষ্ণ এখানে বোঝাতে চেয়েছেন যে মানুষের কর্তব্য হল নিষ্ঠা এবং সততার সঙ্গে কাজ করা। আমরা কর্মফল নিয়ন্ত্রণ করতে পারি না, তাই আর চিন্তা না করে এই বাণী জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। শ্রীকৃষ্ণ এখানে বোঝাতে চেয়েছেন যে মানুষের কর্তব্য হল নিষ্ঠা এবং সততার সঙ্গে কাজ করা। আমরা কর্মফল নিয়ন্ত্রণ করতে পারি না, তাই তার চিন্তা করা অর্থহীন। এই ধারণা মানুষকে কাজের প্রতি দায়িত্বশীল ও মনোযোগী করে তোলে এবং ফলাফল নিয়ে দুশ্চিন্তা না করে কাজ করার শক্তি দেয়। ফলের চিন্তা না থাকলে মন শান্ত থাকে এবং জীবনের প্রতিটি মুহূর্তে আনন্দ খুঁজে পাওয়া যায়। শ্রীকৃষ্ণ বলেন, যিনি সুখ দুঃখ সমানভাবে গ্রহণ করেন তিনি চিরকালীন শান্তি এবং মুক্তির যোগ্য হন। জীবনে সুখ এবং দুঃখ সব সময় পালা করে আসে। শ্রীকৃষ্ণ এই বাণীতে বোঝাচ্ছেন যে যে ব্যক্তি জীবনের পরিবর্তনশীল পরিস্থিতিতে স্থিতিশীল থাকে তিনি মুক্তি লাভ করতে পারেন। এটি জীবনকে বোঝার এক গভীর দৃষ্টিভঙ্গি। সুখ এবং দুঃখ দুটোই জীবনের অংশ এবং সেগুলোকে সমানভাবে গ্রহণ করাই আধ্যাত্মিক উপলব্ধি। যখন আমরা সুখের সময় অহংকার না করি এবং দুঃখের সময় হতাশ না হই, তখনই আমরা স্থিতধী মানসিক স্থিরতা অর্জন করতে পারি। শ্রীকৃষ্ণ বলেন, যোগ হল কর্মের দক্ষতা। শ্রীকৃষ্ণের মতে যোগ শুধু শরীরের কসরত নয়, বরং জীবনের প্রতিটি কাজে দক্ষতা আনার এক বিশেষ পদ্ধতি। এটি কাজকে সাধনার পর্যায়ে নিয়ে যায়। প্রতিটি কাজ মনোযোগ, ধৈর্য এবং যত্নের সঙ্গে করলে তা যোগ হিসাবে পরিণত হয়। এখানে যোগ মানে হলো কাজের সঙ্গে মানসিক এবং আধ্যাত্মিক সংযোগ স্থাপন করা, যা একজন মানুষকে জীবনে সফল ও পরিতৃপ্ত করে তোলে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি শরীর ত্যাগের পূর্বেই কামনা এবং ক্রোধকে জয় করতে পারে সে সুখী হয়। কাম, ইচ্ছা এবং ক্রোধ ও রাগ হলো দুই প্রধান মানসিক অবস্থা যা মানুষকে জীবনে অস্থির এবং অশান্ত করে তোলে। শ্রীকৃষ্ণ বলছেন, যারা জীবদ্দশায় এই আবেগগুলো নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় তারাই প্রকৃত সুখ ও শান্তি অর্জন করে। এই বাণী থেকে বোঝা যায় আমাদের আসল যুদ্ধ বাইরে নয়, আমাদের ভেতরের ইচ্ছা এবং রাগের সঙ্গে এই দুই অনুভূতিকে জয় করতে পারলে আত্মিক উন্নতি লাভ করা যায়। শ্রীকৃষ্ণ বলেন, যখনই পৃথিবীতে ধর্মের অধোগতি ঘটে এবং অধর্ম বেড়ে যায়, তখন আমি অবতার গ্রহণ করে পৃথিবীতে আবির্ভূত হই। এই বাণী শ্রীকৃষ্ণের অবতারত্বের কথা প্রকাশ করে। এটি বোঝায় যে যখন এই পৃথিবীতে অন্যায় ও অত্যাচার বেড়ে যায়, তখন ভগবান নিজে মানুষকে রক্ষা করার জন্য অবতার হিসাবে জন্মগ্রহণ করেন। এই বাণী মানুষের মধ্যে আস্থা এবং বিশ্বাস জাগায় যে সঠিক সময়ে ভগবান নিজে এসে ধর্ম ও ন্যায় প্রতিষ্ঠাতা করবেন। এটা একটি শক্তিশালী আধ্যাত্মিক বার্তা যা মানুষকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার সাহস দেয়। শ্রীকৃষ্ণ বলেন, নিজের ধর্মে কর্তব্যে মৃত্যুও মহৎ, অন্যের ধর্ম অনুসরণ করা ভয়াবহ। শ্রীকৃষ্ণ এখানে বোঝাচ্ছেন যে নিজের পথ থেকে বিচ্যুত না হয়ে নিজের কর্তব্য অনুসারে কাজ করা শ্রেষ্ঠ। অন্যের পথ অনুসরণ করলে অনিবার্যভাবে বিপদের সম্মুখীন হতে হয়। নিজের ধর্ম পালন করা সবসময় মহৎ এবং তা শান্তি এনে দেয়।
এমনকি যদি তাতে কোনো ক্ষতি বা মৃত্যুও ঘটে, এটা ব্যক্তির নিজের সক্রিয়তা এবং কর্তব্যের প্রতি বিশ্বস্ত থাকার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। এই উপদেশগুলো মানুষের জীবনের বিভিন্ন সমস্যার সমাধান দেয় এবং তাদের মধ্যে আধ্যাত্মিক শক্তি এবং মনোবল গড়ে তোলে। এগুলো শুধু ব্যক্তিগত উন্নতির জন্য নয়, সামগ্রিক সমাজের কল্যাণের জন্য অত্যন্ত মূল্যবান। শ্রীকৃষ্ণ বলেন, কেউই এক মুহূর্ত কর্ম না করে থাকতে পারেন, কারণ সকলেই প্রকৃতির দ্বারা কর্মে বাধ্য। শ্রীকৃষ্ণের বাণীতে কর্মের অপরিহার্যতা বোঝাচ্ছেন। মানুষ চাইলেও এক মুহূর্তের জন্য কর্মহীন থাকতে পারে না। আমাদের শরীর ও মন সবসময় কর্মরত থাকে। প্রকৃতির নিয়ম অনুসারে সকলে কর্মে নিয়োজিত, তবে কি ধরনের কর্ম উচিত তা আমাদের বুদ্ধি ও সিদ্ধান্তের ওপর নির্ভর করে। সুতরাং কর্মে জড়িত হওয়া অবশ্যম্ভাবী। তাই শ্রীকৃষ্ণ আমাদের সৎ এবং ধার্মিক কর্মের পথে চলার নির্দেশ দেন। শ্রীকৃষ্ণ বলেন, শুধু কর্ম ত্যাগ করে বা নিষ্ক্রিয় থেকে কেউ মুক্তি লাভ করতে পারে না। শুধুমাত্র কর্ম ত্যাগ করে মুক্তি পাওয়া যায় না, বরং সঠিক কর্ম করে মুক্তি অর্জন সম্ভব। যারা মনে করে কর্ম ছেড়ে দিলেই মুক্তি হবে, তারা ভ্রান্ত পথে আছে। শ্রীকৃষ্ণ এখানে কর্মযোগের কথা বলছেন, যেখানে মানুষ কর্ম করে কিন্তু তার ফলের দিকে তাকায় না। তিনি বোঝাচ্ছেন, নিষ্ক্রিয়তা মুক্তির পথ নয়, বরং সঠিক কর্ম করাই প্রকৃত মুক্তি এনে দিতে পারে। শ্রীকৃষ্ণ বলেন, যিনি সকল আসক্তি ত্যাগ করেছেন তিনি পরম শান্তি লাভ করেন। আসক্তি থেকে মুক্তি পেলে মানুষ প্রকৃত শান্তি পায়। আমাদের ইচ্ছা এবং আকাঙ্ক্ষা আমাদের বেঁধে রাখে এবং মানসিক অস্থিরতা সৃষ্টি করে। শ্রীকৃষ্ণ বোঝাচ্ছেন যে যখন আমরা এই সব আসক্তি থেকে মুক্ত হয়ে সৎ এবং সঠিকভাবে জীবন যাপন করি, তখন আমরা প্রকৃত শান্তি এবং সুখ লাভ করি। এটি বুদ্ধিমান এবং স্থিতধী ব্যক্তির লক্ষণ। শ্রীকৃষ্ণ বলেন, যিনি সকল জীবের মধ্যে আত্মাকে দেখেন এবং সকলকে আত্মার অংশ হিসাবে দেখেন, তিনি প্রকৃত জ্ঞানী। শ্রীকৃষ্ণ এই বাণীতে আধ্যাত্মিক ঐক্যের গুরুত্ব বোঝাচ্ছেন। প্রকৃত জ্ঞানী ব্যক্তি সব কিছুকে একতার দৃষ্টিতে দেখেন। তিনি জানেন যে প্রতিটি জীবাত্মা একই পরমাত্মার অংশ। এই উপলব্ধি আমাদের অহংকার কমাতে সাহায্য করে এবং আমরা সব জীবের প্রতি সমানভাবে প্রেম ও শ্রদ্ধা অনুভব করতে শিখি। এই জ্ঞান সমাজে ঐক্য এবং শান্তি আনে। শ্রীকৃষ্ণ বলেন, নিজের দ্বারা নিজেকে উত্তোলিত করো, নিজেকেই নিজের শত্রুতে পরিণত করো না। এই বাণী বোঝায় যে নিজের উন্নতি এবং নিজের ক্ষতির দায়িত্ব নিজের হাতেই থাকে। শ্রীকৃষ্ণ বলছেন, আমাদের নিজেদের কর্ম, চিন্তা এবং সিদ্ধান্তের মাধ্যমেই নিজেদের উন্নতি করতে হবে। আমাদের আত্মনির্ভর হতে হবে এবং নিজেকে উন্নতির পথে পরিচালিত করতে হবে। একই সঙ্গে যদি আমরা সঠিকভাবে না চলি, তবে নিজেরাই নিজেদের শত্রু হয়ে উঠি। এই বাণী আত্মোন্নতির গুরুত্ব তুলে ধরে। শ্রীকৃষ্ণ বলেন, সমভাব বা সমত্বই যোগ। শ্রীকৃষ্ণ এখানে যোগের প্রকৃত অর্থ বোঝাচ্ছেন। যোগ মানে হলো জীবনের সব পরিস্থিতি সমভাব বজায় রাখা। সুখ, দুঃখ, সাফল্য, ব্যর্থতা সব কিছুতে সমানভাবে থাকার ক্ষমতা অর্জন করাই হলো যোগ। শ্রীকৃষ্ণ এই বাণীতে বোঝাতে চান যে জীবনের পরিবর্তনশীল পরিস্থিতির মধ্যে নিজেকে স্থিত রাখাই প্রকৃত আধ্যাত্মিকতা। এই সমস্ত আমাদের মনকে শান্ত রাখে এবং জীবনের কঠিন সময় আমাদের শক্তি যোগায়। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি কামনা এবং পার্থিব বস্তু থেকে মুক্ত, সে প্রকৃত সন্ন্যাসী। শ্রীকৃষ্ণ বোঝাচ্ছেন যে প্রকৃত সন্ন্যাস হলো মানসিক স্বাধীনতা। এটি শুধুমাত্র বাহ্যিক ত্যাগ নয়, বরং মানসিক ত্যাগও। কামনা এবং পার্থিব বস্তুতে আসক্তি না রেখে নিজের মন ও আত্মাকে স্বাধীন রেখে কর্ম করা হলো প্রকৃত সন্ন্যাস। এটি আমাদের জীবনকে শান্তিপূর্ণ এবং সৎ পথে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, যার মন শান্ত তার বুদ্ধি পরিষ্কার এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সঠিক হয়। শ্রীকৃষ্ণ এখানে বোঝাচ্ছেন যে মন যখন শান্ত থাকে, তখন আমরা সঠিকভাবে চিন্তা করতে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হই। উত্তেজিত মন আমাদের বিচার বুদ্ধি দুর্বল করে দেয়
তাই মনকে শান্ত রেখে সঠিকভাবে চিন্তা করার অভ্যাস করতে হবে। এটা আমাদের জীবনে সঠিক সিদ্ধান্ত এবং কর্মে সাহায্য করে। এই উপদেশগুলো আমাদের প্রতিদিনের জীবনকে আরও সুন্দর, শান্তিপূর্ণ এবং সফল করতে সাহায্য করে। শ্রীকৃষ্ণ বলেন, তুমি 3 গুণের সত্য, রজস ও তমস ওপরে ওঠো। শ্রীকৃষ্ণ এখানে জীবনের 3টি গুণের সত্য, রজস এবং তমসের কথা বলছেন। এই 3টি গুণ প্রকৃতির ভিত্তিতে সব কিছু নিয়ন্ত্রণ করে। সত্য হলো জ্ঞান এবং পবিত্রতা, রজস হলো কার্যকলাপ এবং আবেগ, আর তমস হলো জড়তা এবং অন্ধকার। তিনি উপদেশ দেন যে আমাদের উচিত এই 3টি গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে পরম জ্ঞান লাভ করা। যিনি এই 3 গুণকে ছাড়িয়ে যেতে পারেন তিনিই প্রকৃত মুক্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বলেন, ঈশ্বর সকল প্রাণীর হৃদয়ে অবস্থান করেন। এই উপদেশের মাধ্যমে শ্রীকৃষ্ণ বোঝাচ্ছেন যে ভগবান সব জীবের মধ্যে বিরাজমান। প্রত্যেক জীবের হৃদয়ে ঈশ্বর আছেন এবং সবার মধ্যে ঈশ্বরের সত্তা বিদ্যমান। এই বাণী আমাদের মনে করিয়ে দেয় যে আমরা সকলেই একে অপরের সঙ্গে সংযুক্ত এবং আমাদের প্রত্যেকের প্রতি ভক্তি, সহানুভূতি ও শ্রদ্ধার সাথে আচরণ করা উচিত। এটি আমাদের জীবনে ঐক্য এবং প্রেমের গুরুত্ব বোঝায়। শ্রীকৃষ্ণ বলেন, যেমন কচ্ছপ তার অঙ্গ প্রত্যাহার করে, তেমন এই বুদ্ধিমান ব্যক্তি ইন্দ্রিয়দের সংযত রাখে। শ্রীকৃষ্ণ ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণের গুরুত্ব বোঝাচ্ছেন। কচ্ছপ যেমন বিপদের সময় নিজের অঙ্গ প্রত্যাহার করে নেয়, তেমনই একজন বুদ্ধিমান ব্যক্তি তার ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হন। আমাদের ইন্দ্রিয় আমাদের আবেগ, ইচ্ছা এবং অনুভূতির দ্বারা পরিচালিত হয়, যা আমাদের ভুল পথে নিয়ে যেতে পারে। তাই ইন্দ্রিয় সংযম আধ্যাত্মিকতার মূল ভিত্তি। শ্রীকৃষ্ণ বলেন, ভয়হীনতা বুদ্ধির শুদ্ধি এবং জ্ঞান যোগের প্রতি প্রতিজ্ঞা প্রকৃত ধর্মের লক্ষণ। ভয়হীনতা আধ্যাত্মিক উন্নতির প্রথম শর্ত। যারা ভয়মুক্ত তাদের মন শান্ত থাকে এবং তারা সহজে বুদ্ধির শুদ্ধি অর্জন করতে পারে। শ্রীকৃষ্ণ এখানে বোঝাচ্ছেন যে ভয়কে পরাজিত করে আমরা সত্যের পথে চলতে পারি। জ্ঞানযোগ অর্থাৎ জ্ঞানের প্রতি একনিষ্ঠ হয়ে আমরা আমাদের আধ্যাত্মিক যাত্রার সফল হতে পারি। শ্রীকৃষ্ণ বলেন, সুখ দুঃখের দ্বন্দ্ব থেকে মুক্ত হওয়াই মুক্তির পথ। শ্রীকৃষ্ণ বোঝাচ্ছেন যে যিনি সুখ এবং দুঃখের দ্বন্দ্ব থেকে মুক্ত হতে পারেন তিনি প্রকৃত মুক্তি লাভ করেন। সুখ, দুঃখ, সাফল্য, ব্যর্থতা এইসব দ্বন্দ্ব জীবনের অংশ। যিনি এইসব দ্বন্দ্বে নিজেকে জড়ান না এবং সমস্ত পরিস্থিতিকে সমানভাবে গ্রহণ করেন তিনি প্রকৃত শান্তি এবং মুক্তি লাভ করেন। এটি জীবনে মানসিক স্থিতিশীলতার গুরুত্ব বোঝায়। শ্রীকৃষ্ণ বলেন, প্রকৃতি তার গুণের মাধ্যমে সমস্ত কাজ সম্পন্ন করে। শ্রীকৃষ্ণ এখানে বোঝাচ্ছেন যে প্রকৃতি সকল কর্ম পরিচালনা করে, আমরা কেবলমাত্র সেই কর্মের অংশীদার। প্রকৃতির গুণগুলো আমাদের দ্বারা কাজ সম্পন্ন করায়, কিন্তু আমাদের অহংকার করে ভাবা উচিত নয় যে আমরা কাজটি সম্পন্ন করেছি। এই বাণী আমাদের নম্রতা শেখায় এবং বোঝায় যে প্রকৃতি প্রতি আমাদের দায়িত্ব পালন করা উচিত। শ্রীকৃষ্ণ বলেন, নিজের মন, বুদ্ধি এবং কর্ম সবকিছু ভগবানের প্রতি নিবেদন করো। শ্রীকৃষ্ণ বলছেন, আমাদের মন, চিন্তা এবং ভক্তি সবই ভগবানের প্রতি নিবেদিত হওয়া উচিত। এর মাধ্যমে মানুষ পার্থিব বিষয় থেকে মুক্ত হয়ে আধ্যাত্মিক উন্নতির পথে চলতে পারে। যখন আমরা মন, বুদ্ধি এবং কর্ম ভগবানের প্রতি নিবেদন করি তখন আমাদের জীবনে শান্তি ও পরম সুখ আসে। শ্রীকৃষ্ণ বলেন, জ্ঞানের জন্য সেবার মাধ্যমে গুরুজনের শরণাগত হও এবং তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করো। শ্রীকৃষ্ণ বোঝাচ্ছেন যে আধ্যাত্মিক ও জীবনের জ্ঞান লাভের জন্য গুরুজনের প্রতি বিনয়ী হয়ে তাদের সেবা করে এবং তাদের থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। এই বাণী বিনম্রতার গুরুত্ব এবং শিক্ষার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের প্রয়োজনীয়তা বোঝায়। জ্ঞান অর্জনের জন্য গুরুজনের সহায়তা এবং নির্দেশনা অপরিহার্য। শ্রীকৃষ্ণ বলেন, অহংকার, শক্তি, গর্ব, কামনা এবং ক্রোধ আধার্মিকের লক্ষণ। শ্রীকৃষ্ণ এখানে অধার্মিকের ব্যক্তির
কিছু লক্ষণের কথা উল্লেখ করছেন। অহংকার, কামনা, ক্রোধ এবং গর্ব হলো সেই মানসিক অবস্থা যা মানুষকে অন্যায়ের পথে নিয়ে যায়। শ্রীকৃষ্ণের উপদেশগুলি মানুষকে আধ্যাত্মিক, নৈতিক ও পার্থিব জীবনের সঠিক দিক নির্দেশনা দেয়। শ্রীকৃষ্ণ বলেন, তুমি সকল ধর্মকে ত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্তি দেব। শ্রীকৃষ্ণ এই বাণীতে তার সর্বশক্তিমানের অবস্থানকে বোঝাচ্ছেন। তিনি বলেন, যখন একজন ব্যক্তি সম্পূর্ণরূপে তার উপর নির্ভর করে এবং নিজেকে ভগবানের শরণে সমর্পণ করে, তখন তিনি তার সকল পাপকে নাশ করেন। এখানে শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে সমস্ত কর্মের শেষে, সমস্ত ধর্মীয় অনুশাসনের শেষে ভগবানের প্রতি বিশ্বাস এবং আত্মসমর্পণই প্রকৃত মুক্তির পথ। শ্রীকৃষ্ণ বলেন, যারা আমার প্রতি পূর্ণ বিশ্বাস রাখে এবং আমার ধ্যান করে, তাদের আমি যা কিছু প্রয়োজন তা প্রদান করি এবং তাদের যা আছে তা রক্ষা করি। শ্রীকৃষ্ণ এখানে ভক্তের প্রতি তার স্নেহ এবং সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। তিনি বলেন, যারা তার প্রতি একনিষ্ঠ থাকে, তিনি তাদের সমস্ত প্রয়োজন মেটান এবং তাদের জীবনের যে কোনো ক্ষতি থেকে রক্ষা করেন। এটি ভক্তির শক্তির ওপর আলোকপাত করে এবং দেখায় যে ভগবানের প্রতি পূর্ণ আস্থা এবং ভক্তি রাখলে মানুষকে আর কোনো চিন্তা করতে হবে না। শ্রীকৃষ্ণ বলেন, তুমি কি করা উচিত এবং কি করা উচিত নয় সে সম্পর্কে শাস্ত্রের ভিত্তিতে জ্ঞান লাভ করো এবং সেই অনুযায়ী আচরণ করো। শ্রীকৃষ্ণ আমাদের শাস্ত্রের জ্ঞানকে বোঝার এবং জীবনে প্রয়োগ করার জন্য আহ্বান জানাচ্ছেন। শাস্ত্র আমাদের শেখায় কিভাবে সঠিক এবং ন্যায়পরায়ণতার পথে চলতে হবে। শাস্ত্রের নির্দেশনা অনুসারে কর্ম করাই আমাদের ধর্মীয় এবং আধ্যাত্মিক দায়িত্ব। এটি নির্দেশ দেয় যে স্বাস্থ্য বিরুদ্ধ আচরণ থেকে বিরত থাকা এবং স্বাস্থ্যসম্মত পথ অনুসরণ করাই আমাদের উচিত। শ্রীকৃষ্ণ বলেন, যারা অহংকার ও ক্রোধ দ্বারা উত্তেজিত, তারা সত্য পথ থেকে বিচ্যুত হয়। শ্রীকৃষ্ণ এই উপদেশে অহংকার এবং ক্রোধকে ভ্রান্তির মূল কারণ হিসেবে উল্লেখ করছেন। এই আবেগগুলো মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। যিনি অহংকার ও ক্রোধ দ্বারা চালিত হন, তিনি সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হন এবং শেষ পর্যন্ত নিজের ক্ষতি করে ফেলেন। তাই শ্রীকৃষ্ণ অহংকার ও ক্রোধ ত্যাগ করার আহ্বান জানাচ্ছেন, কারণ এই আবেগগুলো আমাদের মন ও আত্মাকে দুর্বল করে দেয়। শ্রীকৃষ্ণ বলেন, মায়া আমার অধীনে থাকা একটি শক্তি যা মানুষের জন্য খুবই কঠিন, কিন্তু যারা আমার শরণ গ্রহণ করে তারা এটি অতিক্রম করতে সক্ষম হয়। শ্রীকৃষ্ণ এখানে তার মায়া শক্তির কথা উল্লেখ করছেন, যা জীবকে তার আসল সত্তা থেকে বিভ্রান্ত করে। এই মায়ার প্রভাব থেকে মুক্তি পাওয়া খুব কঠিন, কিন্তু ভগবানের প্রতি ভক্তি ও আত্মসমর্পণের মাধ্যমে মানুষ এই মায়া অতিক্রম করতে পারে। এটি বোঝায় যে পার্থিব বিভ্রান্তির হাত থেকে মুক্তি পেতে ভগবানের শরণে যাওয়াই একমাত্র পথ। শ্রীকৃষ্ণ বলেন, কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্তি দেব। শ্রীকৃষ্ণ এখানে আমাদের শিখিয়েছেন যে তার প্রতি পূর্ণ আত্মসমর্পণই পাপ থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ। যখন আমরা ভগবানের শরণে গিয়ে তার উপর নির্ভর করি, তখন আমরা পার্থিব পাপ এবং ভোগ বিলাস থেকে মুক্তি পেতে পারি। এটি প্রকৃত মুক্তির এক শক্তিশালী বার্তা। শ্রীকৃষ্ণ বলেন, সকল ধর্ম ত্যাগ করে কেবল আমার শরণ নাও। শ্রীকৃষ্ণের এই বাণী কেবলমাত্র ভগবানের প্রতি একান্ত আত্মসমর্পণের গুরুত্ব বোঝায়। সকল ধর্মীয় রীতিনীতি, আচার এবং নিয়ম পালন করার পরেও যদি আমরা ভগবানের প্রতি আত্মসমর্পণ না করি, তবে তা সম্পূর্ণ হয় না। প্রকৃত মুক্তি এবং শান্তি কেবল ভগবানের শরণে গিয়েই অর্জন করা সম্ভব। এই উপদেশগুলো শ্রীকৃষ্ণের জীবনের গভীর দর্শন ও আধ্যাত্মিকতা তুলে ধরে, যা জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগযোগ্য এবং আমাদের উন্নতির পথে পরিচালিত করতে পারে। শ্রীকৃষ্ণ বলেন, সমতা বজায় রাখাই যোগ। শ্রীকৃষ্ণ এখানে যোগের প্রকৃত অর্থ বোঝাচ্ছেন। সমতা অর্থাৎ জীবনের বিভিন্ন পরিস্থিতিতে নিরপেক্ষতা বজায় রাখা, সুখ, দুঃখ, লাভ, ক্ষতি, সাফল্য, ব্যর্থতা সবকিছুকে সমানভাবে গ্রহণ করাই যোগের মূল ধারণা। যোগ কেবল শারীরিক ক্রিয়াকলাপ নয়, বরং মনের শান্তি এবং সকল অবস্থায় সমত্ব বজায় রাখার মাধ্যমে আত্মাকে স্থির রাখার শিক্ষা দেয়।
শ্রীকৃষ্ণ বলেন, কর্মের দক্ষতা হলো যোগ। শ্রীকৃষ্ণের বাণী কর্ম এবং যোগের মিশ্রণকে বোঝায়। তিনি বলেন, যে ব্যক্তি দক্ষতার সাথে এবং মনোযোগের সাথে তার কাজ করে সেই ব্যক্তি যোগের পথে আছে। যোগের উদ্দেশ্য হলো কর্মে পারদর্শিতা অর্জন করা এবং সেই কর্মের মাধ্যমে নিজের মন ও আত্মাকে স্থির রাখা। এটি জীবনে কাজের প্রতি পূর্ণ মনোযোগ এবং নিষ্ঠার সাথে কাজ করার গুরুত্ব প্রকাশ করে। শ্রীকৃষ্ণ বলেন, হে পার্থ, দুর্বলতা তোমার হৃদয়ে স্থান না পাক। শ্রীকৃষ্ণ অর্জুনকে দুর্বলতার বিরুদ্ধে সাবধান করেছেন। তিনি বলছেন, আত্মবিশ্বাস হারানো উচিত নয়। দুর্বলতা এবং ভয় আমাদের প্রগতির পথে বাধা সৃষ্টি করে। জীবনে সাহস এবং স্থিরতা বজায় রেখে কঠিন পরিস্থিতির মোকাবেলা করাই প্রকৃত বীরত্ব। এটি আমাদের জীবনের প্রতিকূলতায় ভয় এবং দুর্বলতাকে পরাভূত করার শিক্ষা দেয়। শ্রীকৃষ্ণ বলেন, আমার ভক্তদের মোহ এবং ভ্রান্তি থেকে মুক্ত হতে হবে। ভক্তি এবং ভগবানের প্রতি সম্পূর্ণ বিশ্বাস অর্জনের জন্য মোহ, বিভ্রান্তি এবং জড়ত্ব থেকে মুক্তি লাভ করতে হবে। শ্রীকৃষ্ণ এখানে বোঝাচ্ছেন যে ভক্তদের উচিত জীবনের আকর্ষণ থেকে মুক্ত হয়ে আধ্যাত্মিক পথে চলা। মোহ জীবনের সত্য এবং পরমাত্মাকে উপলব্ধি করতে বাধা দেয়, তাই এটি পরিহার করাই ভক্তির সঠিক পথ। শ্রীকৃষ্ণ বলেন, তপস্যা এবং সাধ্যায় আধ্যাত্মিক উন্নতির জন্য অপরিহার্য। শ্রীকৃষ্ণ আধ্যাত্মিকতা এবং আত্মজ্ঞান অর্জনের জন্য তপস্যা এবং সাধ্যায় এর গুরুত্ব তুলে ধরছেন। তপস্যা হলো নিয়ন্ত্রিত জীবনযাপন এবং আত্মসংযম। সাধ্যায়ের মাধ্যমে আমরা আমাদের অভ্যন্তরীণ শক্তি এবং জ্ঞানকে উন্নত করতে পারি। এই দুটি আধ্যাত্মিক অনুশীলন মানুষকে আত্ম উন্নতির পথে এগিয়ে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি বুদ্ধির সাথে কাজ করে সে সুখ দুঃখ উভয়কে অতিক্রম করতে সক্ষম হয়। শ্রীকৃষ্ণ এখানে বুদ্ধি বা জ্ঞানযুক্ত কর্মের গুরুত্ব বোঝাচ্ছেন। বুদ্ধির সাথে কাজ করার অর্থ হল জ্ঞানকে কাজে লাগিয়ে নিজের ইন্দ্রিয় এবং আবেগকে নিয়ন্ত্রণ করা। যে ব্যক্তি বুদ্ধির সাথে কাজ করতে পারে সে সব ধরনের পরিস্থিতিতে সমানভাবে স্থিত থাকে এবং সুখ দুঃখের দ্বন্দ্ব থেকে মুক্তি পায়। শ্রীকৃষ্ণ বলেন, আত্মসংযম এবং সংযম জীবনের অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ। আত্মসংযম হলো ইন্দ্রিয় এবং মানসিক চাঞ্চল্য নিয়ন্ত্রণের প্রক্রিয়া। শ্রীকৃষ্ণ বোঝাচ্ছেন যে আত্মসংযম ছাড়া আধ্যাত্মিক উন্নতি সম্ভব নয়। সংযমের মাধ্যমে আমরা আমাদের ইচ্ছা এবং বাসনাকে নিয়ন্ত্রণ করতে পারি, যা আমাদের জীবনে শান্তি এবং স্থিরতা নিয়ে আসে। এটি আমাদের দৈনন্দিন জীবনে ধৈর্য এবং সংযম বজায় রাখার গুরুত্ব শেখায়। শ্রীকৃষ্ণ বলেন, যারা কামনা ও ক্রোধকে জয় করতে সক্ষম তারা প্রকৃত সুখ লাভ করে। কামনা এবং ক্রোধ মানুষের জীবনের দুটি প্রধান বাধা, যা মানুষকে ভোগবিলাস এবং ধ্বংসের পথে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ এখানে বোঝাচ্ছেন যে কামনা এবং ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারাই মানুষের প্রকৃত শক্তি। যারা এই আবেগগুলোকে জয় করতে সক্ষম তারা জীবনের প্রকৃত সুখ এবং শান্তি লাভ করে। শ্রীকৃষ্ণ বলেন, শ্রদ্ধাশীল ব্যক্তি জ্ঞান অর্জন করে। শ্রীকৃষ্ণ এখানে শ্রদ্ধার গুরুত্ব বোঝাচ্ছেন। যারা প্রকৃত শ্রদ্ধা এবং বিশ্বাসের সাথে অধ্যয়ন করে এবং জীবনের প্রতি আস্থা রাখে তারা জ্ঞান অর্জন করতে সক্ষম হয়। শ্রদ্ধা আমাদের মনে উৎসাহ সৃষ্টি করে এবং আমাদের জ্ঞানার্জনের পথকে প্রসারিত করে। এটি শিক্ষার প্রতি ভক্তি এবং অধ্যবসায়ে গুরুত্ব প্রকাশ করে। শ্রীকৃষ্ণ বলেন, যে আমাকে সর্বত্র দেখে এবং সর্বত্র আমাকে অনুভব করে আমি তার কাছ থেকে বিচ্ছিন্ন নই। শ্রীকৃষ্ণ এখানে ভগবানের সর্বত্র উপস্থিতির কথা বলছেন। যিনি ভগবানের উপস্থিতিকে জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুভব করতে সক্ষম হন তার জন্য ভগবান সর্বদা নিকটে থাকে। এটি বোঝায় যে ভগবান সর্বত্র বিরাজমান এবং আমরা যদি আমাদের জীবনে তার উপস্থিতি অনুভব করতে পারি তবে আমরা কখনোই একা নই। এই অনুভূতি আমাদের মনকে স্থির এবং শান্ত রাখতে সাহায্য করে। এই উপদেশগুলো জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের সাহায্য করে এবং আমাদের নৈতিক, আধ্যাত্মিক এবং মানসিক উন্নতি সাধনে সাহায্য করে। শ্রীকৃষ্ণ বলেন, যেমন দেহের মধ্যে আত্মা বাল্য,
যৌবন ও বার্ধক্যের মধ্যে দিয়ে যায়, তেমনি মৃত্যুর পরে আত্মা নতুন দেহ লাভ করে। শ্রীকৃষ্ণ এই বাণীতে আত্মার অমরত্বের ধারণা তুলে ধরেছেন। তিনি বোঝাচ্ছেন যে শরীর নশ্বর, কিন্তু আত্মা চিরন্তন। জন্ম, মৃত্যু এবং পুনর্জন্ম আত্মার প্রাকৃতিক প্রক্রিয়া। এই জ্ঞান আমাদের শিখিয়ে দেয় যে মৃত্যু চূড়ান্ত নয়, এটি কেবল নতুন দেহে আত্মার যাত্রার একটি অংশ। শ্রীকৃষ্ণ এখানে বোঝাচ্ছেন যে প্রতিটি জীব ভগবানের অংশ। আমরা প্রত্যেকে ভগবানের সঙ্গে সম্পর্কিত এবং সেই কারণেই আমাদের সকলের মধ্যে একই আত্মা বিরাজমান। এটি আত্মীয়তার এবং সংহতির বার্তা দেয়, যারা আমাদের সবাইকে একত্রে বেঁধে রাখে। শ্রীকৃষ্ণ বলেন, আমি সমস্ত জীবের অন্তরাত্মা। শ্রীকৃষ্ণের এই বাণী দ্বারা বোঝানো হয়েছে যে তিনি সকলের অন্তরে বিরাজমান। ভগবান আমাদের সত্তার মূল অংশ এবং তিনি প্রতিটি জীবের হৃদয়ে অবস্থান করেন। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে প্রত্যেকের মধ্যে ভগবানকে উপলব্ধি করা উচিত এবং সেই অনুযায়ী সবার প্রতি শ্রদ্ধাশীল আচরণ করতে হবে। শ্রীকৃষ্ণ বলেন, অধর্মের পথ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ এখানে সতর্ক করছেন যে অধর্ম বা অন্যায়ের পথে চলা জীবনের শেষ লক্ষ্য নয়। অধর্ম মানুষকে ভ্রান্তির দিকে ঠেলে দেয় এবং শেষ পর্যন্ত তার ধ্বংস অনিবার্য। সত্য ও ধর্মের পথে চলা, ন্যায়পরায়ণ থাকা এবং দয়ালু হওয়াই মানুষের প্রকৃত ধর্ম। শ্রীকৃষ্ণ বলেন, তোমাকে নিজেকে উদ্ধারের চেষ্টা করতে হবে। শ্রীকৃষ্ণ এখানে আত্মনির্ভরতার কথা বলছেন। তিনি নির্দেশ দিচ্ছেন যে আমাদের নিজেকেই নিজের মুক্তির পথ তৈরি করতে হবে। বাহ্যিক সাহায্য বা উপকরণের দিকে না তাকিয়ে নিজস্ব জ্ঞান এবং প্রচেষ্টার মাধ্যমে মুক্তি এবং উন্নতি লাভ সম্ভব। এটি আত্মনির্ভরতা এবং নিজের দায়িত্ব নিজে গ্রহণের শিক্ষা দেয়। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিরপেক্ষ ও নির্দোষ অবস্থায় থাকে সে ব্রহ্মকে উপলব্ধি করতে পারে। শ্রীকৃষ্ণ এখানে বোঝাচ্ছেন যে নিরপেক্ষতা ও নির্দোষতা একজন ব্যক্তিকে ব্রহ্মজ্ঞান লাভে সহায়তা করে। যখন একজন ব্যক্তি পার্থিব আসক্তি, পাপ ও পক্ষপাত থেকে মুক্ত হয়, তখন সে ব্রহ্মের প্রকৃত রূপ উপলব্ধি করতে সক্ষম হয়। এর অর্থ হল মানসিক শান্তি ও আধ্যাত্মিক স্থিতি অর্জন করা। শ্রীকৃষ্ণ বলেন, কাম, ক্রোধ এবং লোভ এই তিনটি আত্মার ধ্বংসের পথ। কাম, ইচ্ছা, ক্রোধ, রাগ এবং লোভ হল লালসা, মানুষের আত্মাকে ধ্বংস করে। এমন তিনটি প্রধান আবেগ। শ্রীকৃষ্ণ এই আবেগগুলো থেকে মুক্ত থাকার উপদেশ দিচ্ছেন, কারণ এই আবেগগুলো মানুষকে অধর্মের পথে নিয়ে যায় এবং আধ্যাত্মিক উন্নতির পথে বাধা সৃষ্টি করে। শ্রীকৃষ্ণ বলেন, আত্মসংযমই পরম তপস্যা। শ্রীকৃষ্ণ এখানে বলছেন যে আত্মসংযম বা ইন্দ্রিয় নিয়ন্ত্রণই তপস্যার উচ্চতম রূপ। নিজের মন, ইন্দ্রিয় এবং আবেগকে সংযত করে জীবনযাপন করতে পারাই প্রকৃত তপস্যা। এটি আমাদের অভ্যন্তরীণ শক্তি এবং আধ্যাত্মিক শক্তিকে বিকশিত করতে সহায়তা করে। শ্রীকৃষ্ণ বলেন, ভয়হীনতা এবং আত্মার বিশুদ্ধতা সৎ ব্যক্তির প্রধান গুণ। শ্রীকৃষ্ণ ভয়হীনতা এবং আত্মার বিশুদ্ধতার গুণকে একজন সৎ ব্যক্তির প্রধান গুণ হিসেবে তুলে ধরছেন। ভয় মানুষের মনকে দুর্বল করে দেয়, আর বিশুদ্ধ আত্মা আমাদের জীবনের ধর্ম এবং ন্যায়ের পথ চলতে সাহায্য করে। এই গুণগুলোকে নিজেদের মধ্যে বিকশিত করা আমাদের চরিত্রকে দৃঢ় ও শক্তিশালী করে তোলে। শ্রীকৃষ্ণ বলেন, এই পৃথিবীতে জ্ঞানের মতো পবিত্র আর কিছু নেই। শ্রীকৃষ্ণ জ্ঞানের গুরুত্বের কথা বলছেন। তিনি বোঝাচ্ছেন যে জ্ঞানই সব কিছুর মধ্যে সবচেয়ে পবিত্র এবং উন্নত। জ্ঞানের মাধ্যমে মানুষ অজ্ঞানতা, পাপ এবং কষ্ট থেকে মুক্তি পেতে পারে। জ্ঞান অর্জনই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হওয়া উচিত, কারণ জ্ঞানই আমাদের সঠিক পথ দেখায়। এই উপদেশগুলো শ্রীকৃষ্ণের জীবন, দর্শন এবং আধ্যাত্মিক শিক্ষার গুরুত্বপূর্ণ দিকগুলি প্রতিফলিত করে। এগুলো আমাদের জীবনের বিভিন্ন দিক দিয়ে ভাবতে শেখায় এবং জীবনের সঠিক পথ নির্দেশ করে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনি আমাদের চ্যানেলের কন্টেন্ট পছন্দ করে থাকেন তাহলে দয়া করে লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে শেয়ার করুন। আরও এমনই প্রেরণামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সমর্থন আমাদের কাজে উৎসাহ যোগায়। আগামী ভিডিওতে আবার দেখা হবে।
ধন্যবাদ।